হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে। সকালে বাজার থেকে কি নিয়ে এসেছিলো তাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আমি কিন্তু অন ক্যামেরাতে দেখিয়ে দিয়েছি যে রুটি বেলা হয়েছে, তার সাথে আলু ভাজি করে অফ ক্যামেরাতে আমরা খেয়ে নিয়েছিলাম। এরপরে চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। এই যে এখানে ধুন্দুল নিয়ে এসেছে, ভেন্ডি নিয়ে এসেছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়া, দুধ, লেবু, একটা মুরগি, চিংড়ি মাছ, আলু, শুটকি, আরও অনেক কিছুই ছিল যেগুলো হয়তো আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে থাকছে আমি অল্প সময়ে কিভাবে আমি আমার রান্নাবান্নার কাজগুলো করে থাকি। আমি কিন্তু কপর সাইড দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিক থেকে আমি আমার এই কাজগুলো করে নিচ্ছি। কোটা বাছাগুলো যেগুলো আছে এগুলা ইজিলি করে নিব। তারপর আমি এগুলা প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো, যেটা যেই জায়গায় রাখার গুছিয়ে নিব আর কি। যেহেতু ছোটো বেবি আছে, দুইটা বেবি আছে আমার, একটাকে স্কুলে দিয়েছি। যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন প্লেতে পড়ে আমার বেবি। আমার মেয়ে বেবি প্লেতে পড়ে, আর আমার ছেলেটার বয়স 2 বছর, প্রায় 2.5 বছর হবে আর 1 মাস বাদে। এই আর কি, ওদেরকে নিয়েই কিন্তু আমার সংসার। আমি কিন্তু অনেক ভোরবেলা ঘুমতে উঠে যেতে হয়, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাই, সংসার আছে, কুলে একটা ভেবে আছে, সব কিছু অল্প সময়ে গুছিয়ে করার চেষ্টা করি। আর আমি আমার ভিডিওতে অনেক কিছু বলি, হয়তো সঠিকভাবে আপনাদের কাছে সঠিক কিছু তুলে ধরতে পারি কি না জানি না, বা আমার কথা ক্লিয়ার করতে পারি কি না জানি না, তবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারেন। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নর্মাল ফ্রিজে যা যা রাখার নর্মাল ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি ডিপে যা যা রাখার সব কিছু গুছিয়ে আমি রেখে দিচ্ছি। ফ্রিজে খালি ডিম ছিল, তো আমাদের প্রতিদিনই প্রায় 3-4টা করে ডিম লাগে, কখনো কখনো 5টা ডিমও কিন্তু লেগে যায়। আগে ক্যারেট নিয়ে আসতাম, তো এখন ইদানিং ক্যারেট আনা হয় না। এখন 1 হালি 2 হালি এভাবেই করে আনা হয়। তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে, ডিমগুলোতে অনেক জীবাণু মানে ময়লা ছিল যেগুলো থেকে ফ্রিজে জীবাণু ছড়াবে, তাই আমি একটু সাবান লাগিয়ে জালি দিয়ে মেজে নিলাম। এর মধ্যে এখন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলা দিয়ে আজকে মুরগির তরকারি রান্না হবে। এই আলুগুলা দিয়ে যখন আমরা ব্রয়লার মুরগিটা রান্না করি, বা আমি রান্না করে আদার্স অন্যান্য ভিডিওতে দেখতে পেয়েছেন, আমি আরও 1-2টা ভিডিওতে হয়তো এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু অনেক ভালো লাগে, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, বা অনেকেই হয়তো খেয়েছেন। কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বা মানে ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, আর পরবর্তীতে আমার ভিডিও দেখতে চান, আজকে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেবে আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। গ্যাসে আমি সব কিছু গুছাতে যেহেতু সকাল 7টার দিকে বাজারে চলে গিয়েছিল, 8টার মধ্যে বাজার নিয়ে এসে গেছে। আমি নাস্তা এর মধ্যে মেক করে নিয়েছি। এখন প্রায় 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু গুছিয়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। গ্যাসটা অনেকটা লো হয়ে গিয়েছে, আর বাহিরে কিন্তু অনবরত বৃষ্টি পড়েই চলছে। তো এর মধ্যে আমি প্রায় 10টা 10:30 বাজে, এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। এখন সালাদ তৈরি করে নিচ্ছি। এখন এটা আমি মাখিয়ে নেব। আর আজকের এই ভিডিওর শেষ পর্যায়ে থাকছে কক্সবাজারে আমার হাজব্যান্ড এক অফিসিয়াল কাজের জন্য গিয়েছিল, এখানে গিয়ে ঘোরাফেরা করেছিল, তো এখান থেকে অল্প একটু ক্লিপ নিয়েছিল, তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আমার ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন যারা, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন, কেননা আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অন্যান্য মানুষকে দেখার সুযোগ হয়ে যাবে যদি একটি লাইক দেন। তো এই যে দেখেন, অনেক সুন্দর কিন্তু ছিল কক্সবাজারের ভিউটা, অনেক মানুষ ছিল। তো আজকের ভিডিওটি আর লং করছি না, আজকে ছোট্ট একটি ব্লগ, অল্প সময়ে কাজ গুছিয়ে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।